আপনার চটিতে উনি হাত দিচ্ছেন, এতেই যখন আপনার এত আপত্তি, আপনার বউ যখন আপনার সামনে বসে আপনার শিক্ষা দীক্ষা রুচি বিবেকের উপর একের পর এক চটির আঘাত করছিল, আপনি চুপ করে বসেছিলেন কেন? শুনেছি শনি মঙ্গলবার ঢোড়া সাপ ফোনা তলে, তো আজ তোর ওপার, তো ঢোড়া সাপ কি চরিত্র বদলালো নাকি? বাড়িতে একটা কুকুর পুষলে বাড়ির লোকেদের তার উপর মায়া পড়ে যায়, আর ওইটুকুন একটা মেয়ে জ্বরে ধুঁকছে জেনেও তাকে তুমি। বামুনের মেয়ে হয়ে যদি কায়স্থের বাড়িতে ভাত দিলতে আসতে পারে, আর তাতে যদি তার জাত না যায়, তাহলে বাসন মাজিলেও জাত যাবে না। চিনতে পারবো কি বলছেন মাস্টারমশাই? নিজের অতীতকে কেউ কখনো ভুলতে পারে? আপনি আমার মাস্টারমশাই, আমার শিক্ষাগুরু। থাক থাক থাক, আরে প্রণাম কর, প্রণাম কর, উনি আমার গায়ের মাস্টারমশাই। ওই যে তুমি বলেছিলে তোমার বাবা মা মারা যাওয়ার পর। ইনি সেই মাস্টারমশাই যিনি নিজের কাছে আমাকে রেখে মানুষ করেছিলেন। থাক থাক, বেঁচে দেখো বাবা। সেদিন যদি মাস্টারমশাই না থাকতেন, আমাকে গায়ের পথে পথে ভিক্ষি করেই খেতে হতো। আপনারা বসুন। ও হ্যাঁ, বসুন মাস্টারমশাই, বসুন। এতদিন পরে হঠাৎ মেয়েকে নিয়ে কলকাতায় বেড়াতে এসেছেন বুঝি? না বাবা, বেড়াতে নয়, মেয়েকে আমি গ্রাম থেকে তাড়াতে কলকাতায় নিয়ে এসেছি। তাড়াতে নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ বাবা, তাড়ানোর ব্যাপারে তুমি যদি তোমায় সাহায্য করো। এভাবে বলে আমায় লজ্জা দেবেন না মাস্টারমশাই। আপনার জন্য যদি কিছু করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। বৌমাকে ডাকো, সবাই সামনে আমি কথাটা বলছি। আজ আমার অফিস ছুটি, আপনার বৌমা মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেছে, আপনি আমাকে বলুন না। ও মা, এতটা পথ এসেছো, কিছু খাবে? না, দিদিকে তাড়িয়ে দিয়ে আমাকে এখন খাওয়াতে এসেছি। আচ্ছা তুই শোন, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আর তোর দিদি তো জলে পড়ে নেই, কলকাতায় তোর বাবার ছাত্র বাড়িতেই আছে। নিশ্চয়ই থাকবে, ও আমার নিজের মেয়ের মতো, ও এই বাড়িতেই থাকবে। তুমি আমায় নিশ্চিত করলে বাবা, ভগবান তোমার মঙ্গল করবেন। এই 300টা টাকা তুমি রাখো। টাকা? টাকা রাখবো কেন? আমি প্রতি মাসে 2 তারিখে ওর খাই খরচ বাবদ 300টা টাকা তোমায় দিয়ে যাব। না মাস্টারমশাই, অভাগী আমার নিজের মেয়ের মতো, এই বাড়িতে আমাদের 4 জনের যদি ডাল ভাত জোটে তাহলে ওরও জুটবে। এ টাকা আমি নিতে পারবো না মাস্টারমশাই। আমি জানি, আমি টাকা না দিলেও তুমি যখন আছো তখন অভাগীর এ বাড়িতে কোনো কষ্ট হবে না। বাবা, টাকাটা তোমায় নিতে হবে। বাবা, তুমি প্রত্যেক মাসে এই 300 টাকা করে কোত্থেকে পাবে? কেন? আরো 4টি টিউশনি নেবো, সকালে স্কুলে যাবার আগে 2টো আর রাতে শোবার আগে 2টো। না মাস্টারমশাই, এই বয়সে এত কষ্ট করে। কষ্ট একটু হবে, কিন্তু অভাগী সুখে আছে জানলে কোনো কষ্টই আমার কষ্ট মনে হবে না। ছোটবেলা থেকে বাবা হয়ে হতভাগীর জন্য আমি কিছু করতে পারিনি। আজ ওদের এই সান্ত্বনা নিয়ে আমায় গায়ে ফিরে যেতে দাও। দেরি হলেও হতভাগীর জন্য আমি কিছু করতে পেরেছি। না, টাকাটা ধরো। আরে ধরো ধরো। না না, কাল অব্দি 1.5 টাকা ছিল, আজ হুট করে 2 টাকা হয়ে গেল। মগের মূল্য পেয়েছো? সবকিছুর দাম বাড়ছে মা। গত মাসে ন্যাচারাল কালারের লিপস্টিকটা কিনলে 18 টাকা দিয়ে, আর সেটা 23 টাকা দিয়ে কিনলে। ভালো কথা মনে করেছিস। লিপস্টিকটা কোথায় রাখলাম রে? খুঁজে দেখো না, ব্যাগেই আছে। কোথায় গেল বল দেখিনি, খুঁজে পাচ্ছি না তো। এই যে পেয়েছি, পেয়েছি। দারুণ কালারটা কিন্তু না? দাঁড়া একটু লাগিয়ে দিই। ধর টাকাটা ধর। আয়নাটা আবার কোথায় গেল?
তোকে একটা কিনে দেবো। কেমন লাগছে রে? দিন, আমার ছেড়ে দিন। ওভাবে কথা বলো না, তুমি জানো না কার সঙ্গে কথা বলছো। আর তাছাড়া আমি তো 2 টাকা দিতে পারবো না, বড় জোর 1 টাকা 12 আনা দিতে পারি। না, 2 টাকাই লাগবে। তাহলে যেখান থেকে তুলেছো বাবা আমাদের সেখানে নামিয়ে দিয়ে এসো, আমি দিতে পারবো। শোনো বাবা, তোমার কথাও রইলো না আর আমার কথাও রইলো না, 1 টাকা 90। কেমন? রিকশায় ওঠার আগে আপনার ভাড়াটা জেনে নেওয়া উচিত ছিল। উচিত তো ছিলই, সংসারে আবার একটা পুষ্যি বাড়লো, আমাকে আবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? কোথায় ও? ওর বাবা মানে মাস্টারমশাই আমার জন্য যা করেছেন। যখন করেছেন তখন তুমি বাচ্চা ছিলে, গ্রামে একটা বাচ্চা পোষা আর এই বাজারে একটা ধাড়ি মেয়ে পোষা কি এক হলো? উনি বেড়াল পুষি ছিলেন বলে ওনার জন্য এখন আমাকে হাতি পুষতে হবে। বাহ, আসতে পারো, শুনতে পাবে। শুনলে শুনবে, অন্যায্য কথা তো কিছু বলছি না। কিরে তোরাই বল না, অন্যায্য কথা কিছু বলেছি? শোনো না, মাস্টারমশাই বলেছেন ওর খরচা বাবদ মাসে 300 করে টাকা দিয়ে যাবেন। এই মাসেরটাও দিয়ে গেছে। এই যে এই যে এই যে এনো এনো। মা, একেই বলে গুড লাক। আজ যে পেন্সিলটা পছন্দ করেছিলে, চলো কাল সকালে গিয়েই ওটা কিনে ফেলি। আরে কালারটা আমায় খুব ম্যাচ করবে, তাই না? দারুণ। ওটা পরে রাস্তায় বেরোলে তোমায় কে বলবে আমার মতো একটা মেয়ে আছে? হ্যাঁ, এখনো সেজে গুজে বেরোলে কেউ বুঝতেই পারে না তুই আমার মেয়ে। আচ্ছা, ওর সঙ্গে ম্যাচ করে তো একটা ব্লাউজ কিনতে হবে। হ্যাঁ গো, 300 টাকা রাজি হলে কেন? আর একটু বাড়িয়ে বলতে পারলে না? বাড়িয়ে বলবো কি, আমি তো এই টাকাটাই নিতে রাজি হচ্ছিলাম না। নিতেই রাজি হচ্ছিলাম না? কি এমন মাসে 1000 টাকা রোজগার করছো? নিতেই রাজি হচ্ছিলাম না। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যতই মাথায় বুদ্ধি আসুক মা, এর থেকে 1 পয়সাও পাবে না। আমাকে দিতে হবে না, তুমি যাতে মাসে মাসে আরো বাবার থেকে 150 টাকা করে বেশি পেতে পারো, তেমন একটা বুদ্ধি দিতে পারি। আমি আবার 150 টাকা দেবো কোত্থেকে? তোমাকে এমনিতে তো দিতে হবে না, আমাদের ঝি মতির মাকে তুমি তো 150 টাকা করে দাওই। মতির মাকে ছাড়িয়ে দিয়ে ওই টাকাটা মাকে দিয়ে দেবে। তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? কেন, বাবার ওই মাস্টারের মেয়েই করবে। কারণ বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, কয়লা ভাঙা সব আবাঙ্গই করবে। হ্যাঁ করবে, ক্ষতি কি? মতির মা ঠিকের ঝি, মাসের মধ্যে 15 দিন কামাই করে, আমাকে কিংবা মাকে কাজ করতে হয়। এখন একটা দিন রাত্রে ঝি রাখতে গেলে এ বাজারে খাওয়া পড়া ছাড়া 300 টাকা মাইনে দিতে হয়। আসতে বল, আসতে বল। তুই যেন কি শুনতে পেলে পালিয়ে যাবে না? কেমন বুদ্ধি দিলাম বলো? এবার ডাক ওকে, দেখি কি কি কাজ করতে পারে। এই তুমি কি করতে যাচ্ছ বিভা? যিনি আমার মাস্টারমশাই, আমার শিক্ষা করু, কায়স্থ হয়ে বামুনের মেয়েকে দিয়ে আমাদের এটো বাসনপত্র ধোয়া হবে? থামো তো, বামুনের মেয়ে? বামুনের মেয়ে হয়ে যদি কায়স্থের বাড়িতে ভাত দিলতে আসতে পারে, আর তাতে যদি তার জাত না যায়, তাহলে বাসন মাজিলেও জাত যাবে না। অভাগী, এই অভাগী, ভালো করে 1 কাপ চা করে নিয়ে আয় তো, মামা এসেছে। তা জামাইবাবু, এতকাল তো আপনার চরিত্র বেশ ভালোই ছিল, তো হঠাৎ করে অফিসে ঘুষ নেওয়া শুরু করলেন কেন? আমি ঘুষ খেয়েছি? কে বললো তোমায়? হ্যাঁ দিদি। আমি মিথ্যাবাদী। আমি তোকে কবে বললাম রে তোর জামাইবাবু ঘুষ খেয়েছে? না না, তুমি মুখে কিছু বলনি, তবে তোমার পরনের দামি শাড়িটাই বলে দিচ্ছে। মাসের মাঝখানে পরনের এরকম দামি শাড়ি, কি বুঝছেন যাও? এদিকে তো রোজই বলছো তোর জামাইবাবু আমাকে বুড়ি সাজিয়ে রাখছে। এখনই তো সাজার বয়স, এখন যদি একটু সাজুগুজু না করো তো মেয়ের বিয়ে। এই, ওকে দে। মেয়েটি কি নতুন দেখছে? কে মেয়েটি? মতির মাকে ছাড়িয়ে ওকে রাখলাম, রান্না বান্না ছাড়াও বাড়ির সব কাজই করবে। মেয়েটি খুব মিষ্টি দিদি, দেখলে কেমন মায়া পড়ে যায় না? হুম। ওকে কত মাইনে দিতে হবে? ওকে কিছুই দিতে হবে না, ওর বাবাই বরং তোমার দিদিকে অমন একটা করে শাড়ি কেনার জন্য মাসে 300 করে টাকা দিয়ে যাবেন। রাগ হয় কিনা তপন বল? তোর জামাইবাবুর ধারণা টাকাটা নিয়ে আমি অন্যায় করেছি। না না, তুমি কিচ্ছু ভুল করনি, এটাই আমাদের শহরের মানুষের চরিত্র। কৃতজ্ঞতা বোধ বলতে আমাদের কিচ্ছু থাকতে নেই। তোর আবার বেশি বেশি তপন।
আমাদের বাড়িতে থাকবে, দুবেলা খাবে। জামাইবাবু তো মাস্টারমশাই বাড়িতেই মানুষ হয়েছেন, লেখাপড়া শিখেছেন, খাওয়া দাওয়া করেছেন। তা কই আমি এটা তো শুনিনি যে এর জন্য মাস্টারমশাই জামাইবাবুকে দিয়ে চাকর বাকরের কাজ করিয়েছেন। তা আপনি একদিন এই বয়সে এসে রেকর্ড ভাঙলেন জামাইবাবু। রেকর্ড? জামাইবাবু, এতদিন পর্যন্ত গুরু দক্ষিণা দেওয়ার ব্যাপারে মহাভারতে একলব্যেরই রেকর্ড ছিল। মানে উনি ওনার বুড়ো আঙুলটা কেটে গুরুদেব দ্রোণাচার্যকে গুরু দক্ষিণা দিয়েছিলেন। এই ব্যাপারে আপনি একলব্যকে ডিফিট খাই দিয়েছেন। আপনি আপনার নিজের নাকটা কেটে গুরুদেবকে গুরু দক্ষিণা দিলেন। আপনার মাস্টারমশাই তার মেয়েকে শিয়ালের আঁচড়ের হাত থেকে বাঁচাতে একেবারে বাঘের থাবার মুখে এসে ফেলে দিয়েছে। তখন থেকে অনেক কথাই বলছিস। দেখ তপন, সংসারটা আমার, এখানে কি করব না করব সেটা আমি বুঝবো। তুই কেন না গলাতে এসেছিস? আমার অন্যায় হয়েছে, আমি যাচ্ছি। মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি চয়ন আর পিঙ্কির মামা। জানি, দিদি আমায় বলেছে। থাক থাক থাক, আজ থেকে আমি তোমারও মামা। কেমন? এখানে যদি কিছু দরকার থাকে কোনো সংকোচ না করে আমাকে বলবে। কি হলো? বোকা কথা। খেয়াল থাকবে তো, যা দরকার হবে আমার কাছে চাইবে। না চাইতে আপনি আমাকে যা দিলেন, বিশ্বাস করুন জন্মাবার পর থেকে এভাবে কেউ কোনোদিন আমার সঙ্গে ভালোবেসে কথা বলেনি। ছোটবেলা থেকে সবার মার আর গালমন্দ খেতে খেতে বড় হয়েছি মামা। মামা তোকে কি বলে গেল রে? বলল আমার কিছু দরকার হলে যেন ওনার কাছ থেকে চেয়ে নি। ও, আমার হাত বেলতে ইস্ত্রি করে রাখতে বলেছিলাম, করেছিস? এই বাসনগুলো মেজেই করে দিচ্ছি। তাড়াতাড়ি কর, ওটা পরে আমার কলেজে যেতে হবে। কাকিমা, কি হলো? আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, হাত পা গুলো খুব ব্যথা করছে। তবে আর কি, বিছানা পাতা আছে, শুয়ে পড়ো। আমরা সবাই আছি তোমার সেবা করার জন্য। কেউ মাথা টিপে দেবে, কেউ পা টিপে দেবে, আমি তোমার আঙুল টেনে দেবো, শুয়ে পড়ো। যা যা, ন্যাকামো না করে কাজ করবি যা। আমি লক্ষ্য করেছি তপনকে বাড়িতে ঢুকতে দেখলেই তোর কিরকম একটা ন্যাকামো বেড়ে যায়। এমন একটা ভাব করিস যেন তোকে খাটি খাটি মেরে ফেলছি। সত্যি বলছি, আমার খুব জ্বর এসেছে, আমি দাঁড়াতে পারছি না কাকিমা। বাসন তো মাজবি বসে বসে, দাঁড়িয়ে থেকে কি হবে? যা যা, বিরক্ত করিস না। খাবার সময় এতগুলো করে ভাত গিলছে, তখন জ্বর আসে না। যত জ্বর আসে বুঝি কাজের বেলায়। কি যা তা বলছো মা? তোমরা কি ওর কোনো খবর রাখো? কাল রাত থেকে এখন অবধি কিছু খায়নি। সকাল থেকে কয়লা ভাঙা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সবই করছে ওই জ্বর গা নিয়ে। থাক, ওর হয়ে আর ওকালতি করতে হবে না। ওকালতি কেন করবো? ঘোড়া দেখে তোমরা মা মেয়ে দুজনেই দেখছি খোঁড়া হয়ে গেছো। এই যে মতির মা মাসের মধ্যে 10 দিন কামাই করতো, ওই তখন কিছু বলতে? তখন তো মুখ বুঝে নিজেরাই সব করে নিতে। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? শুতে হয় শুয়ে পড়, কাজ করতে হয় কাজ করকে যা। আমি কাজ করছি কাকিমা, তুমি চয়নদার কথায় কিছু মনে করো না। তুমি চয়নদার কথা কিছু মনে করো না? আল্লাহ দি সংসারে অশান্তি লাগিয়ে দিয়ে। আচ্ছা তুমি বলো, ওর সামনে এই ধরনের কথা বললে ও মাথায় উঠে যাবে না?
ও কষ্ট করে কেন তোমার মাথায় উঠতে যাবে? তোমার উচিত ছিল ওকে মাথায় তুলে রাখা। কেন, কি এমন করেছে যে ওকে মাথায় তুলে রাখতে হবে? তোমাকে টাকা পাইয়ে দিচ্ছে, যা দিয়ে তুমি সিনেমা দেখছো, স্নো পাউডার কিনতে পারছো। দেখছিস তো তপন, কেমন স্বামী নিয়ে ঘর করছি, ঝিয়ের জন্য আমাকে কত হ্যাঁ, আমি অবাক হচ্ছি। জামাইবাবু অভাগীর হয়ে চলেছে শনি মঙ্গলবার ঢোড়াসাপ ফোনা তলে, তো আজ তো রোববার। তো ঢোড়াসাপ কি চরিত্র বদলালো নাকি? দিদি, বাড়িতে একটা কুকুর পুষলে বাড়ির লোকেদের তার উপর মায়া পড়ে যায়, আর ওইটুকুন একটা মেয়ে জ্বরে ধুঁকছে জেনেও তাকে তুমি... তুমিও তো মা, তোমারও তো একটা মেয়ে আছে। কি, তুই ওর সঙ্গে পিঙ্কির তুলনা করছিস? আমি এত বোকা নই যে সোনার সঙ্গে পেতলের তুলনা করব। কি বললি? আমার মেয়ে পেতল আর ও সোনা? নিমাই, নিমাই। কে? ও মাস্টারমশাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সোনা পেতল নিয়ে কি কথা হচ্ছিল? কোনো ব্যাঘাত ঘটালাম না তো? না না, আপনি বসুন। না বাবা, আজ আর বসবো না, কিছু মাসকাবারি জিনিস কেনাকাটা করে ফিরতে হবে। এই যে মা, টাকাটা। অবাকি কোথায়? একবার ডাকো না, আমি একবার দেখে চলে যাব। আগে বাড়িতে পা দেওয়া মাত্র বাবা বাবা বলে ছুটে আসতো, আজ কই এলো না। গত মাসে মেয়েকে দেখে গেছি, আদর করে গেছি, মনে হচ্ছে যেন কত যুগ মেয়েকে দেখিনি। ঠিক এই সময় তো অভাগী বাড়ি থাকে না মাস্টারমশাই। ও বাড়ি থাকে না? কোথায় যায়? সামনের বাড়িতে আমার মেয়ে পিঙ্কির সঙ্গে গেছে, ওখানে ওদের এক বন্ধু আছে যে। বলো কি, এর মধ্যে বন্ধু জুটিয়ে ফেলেছে? হ্যাঁ, বেরোতে দি বলে জুটিয়েছে। আপনার মেয়ে তো আমারই মেয়ে মাস্টারমশাই, এই বয়সে যদি সবসময় ঘরে বন্ধ করে রাখি তাহলে ওরই বা ভালো লাগবে কেন? এই তো বেড়াবার বয়স। ভগবান তোমার মঙ্গল করুন। হতভাগী এতকাল ওর মার কাছে শুধু মার আর বকুনি খেয়ে এসেছে। তুমি তোর মা নও তবু বৌমা, কাউকে পাঠিয়ে ওকে একবার ডেকে আনা যায় না? এতদূর থেকে এলুম, একবার চোখের দেখা দেখে যেতাম। বুঝলে তখন এতটা কাল মেয়েটাকে শুধু চোখের জলই ফেলতে দেখেছি, ওর হাসি মুখটা যদি একবার দেখে যেতে পারতুম। ও মা, এখন তো প্রায় 3টে বাজে, ওকে তো এখন পাবেন না মাস্টারমশাই, ও তো সিনেমা দেখতে গেছে। মানে ওই সবাই বলছিল একসঙ্গে সিনেমা দেখতে যাবে। আচ্ছা, ও আজকাল সিনেমা দেখছে বুঝি? আপনার যেমন কথা মাস্টারমশাই, ও কি শুধু সিনেমাই দেখে? ও সিনেমা দেখে, বেড়াতে যায়, বিকেলে পার্কে গিয়ে ফুচকা খায়, আলু কাবলি খায়। তোমায় কি বলে যে আমি আশীর্বাদ করব? আমার কত আয়ু আছে আমি জানি না, আমার সমস্ত আয়ু যেন ভগবান তোমার স্মৃতিতে দিয়ে দেন। কিন্তু মাস্টারমশাই, আয়ু দিয়ে আমার কি হবে? আয়ু দিয়ে তো আর আলু কাবলি ফুচকা কেনা যায় না, সিনেমাও দেখা যায় না, তার জন্য টাকা চাই। আপনার মেয়ে আলু কাবলি খায়, ফুচকা খায়, সিনেমা দেখে, তার জন্য আমার 100 টাকা চলে যায়। তাই বলছিলাম, যদি আপনার অসুবিধে না হয়, আসছে মাস থেকে যদি, মানে অসুবিধে যদি না হয়, আরো 100 টাকা যদি বাড়িয়ে দেন। সামনের মাস থেকে কেন বৌমা, আমি এখনই দেবো। তুমি আমার মেয়ের জন্য এত করছো, আমার আগেই দেওয়া উচিত ছিল। দাঁড়াও, এই না বৌমা, এবার থেকে আর বলতে হবে না, প্রতি মাসে তুমি 400 করেই পাবে।
খুব ভালো লাগলো। মেয়েটাকে একবার চোখের দেখা দেখে যেতে পারলাম না। থাক, শুনলাম ভালোই আছে। ঠিক আছে, ঠিক আছে, ভালোই তো আছে। আমি চলি বৌমা। আচ্ছা মাস্টারমশাই। চলি তখন, আসিনি মাই। মাস্টারমশাই, এটা আপনার। আপনি যখন টাকা বার করছিলেন এটা আপনার পকেট থেকে পড়ে গেছে। ও, এটা হচ্ছে মাসকাবারি মালের ফর্দ। এটা আর লাগবে না। লাগবেন কেন? আপনি কি মাসকাবারি মাল কিনবেন না? কি করে কিনবো বাবা? ওগুলো কিনবার জন্য টাকা এনেছিলাম, সেগুলো তো বৌমাকে দিয়ে দিলাম। ওসব মাসকাবারের মাল হাটে বাজারে একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যাবে। কিন্তু ওই টাকা দিয়ে যে বুক ভরা শান্তি আমি কিনে নিয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ, সে তো ওই গায়ে হাতে কিনতে পাওয়া যাবে না। হ্যাঁ বলো। আর চলি। হ্যাঁ মাস্টারমশাই, ওই 100 টাকা দিয়ে যে মাসকাবারি মাল কিনতেন সেটা ওজন করে নিতেন না? হ্যাঁ, নিশ্চয় নিতাম। একটু সুযোগ পেলে দোকানদাররা এমন ঠকায় না, নিশ্চয় নিতাম। ওই 100 টাকা দিয়ে কতটা শান্তি কিনে নিয়ে গেলেন সেটা ওজন করে নিয়ে যাবেন না মাস্টারমশাই? এ তুমি কি বলছো বাবা? শান্তি কি মাসকাবারি মাল যে ওজন করে নেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো বাবা কি বলছো, শোনো। আসুন। ওই দেখুন কতটা শান্তি আপনি কিনে নিয়ে যাচ্ছেন। অভাগী, অভাগী, মাত্রে কি দশা হয়েছে তোর? বাবা তুমি এসেছো? না 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 মা, না, তোর প্রণাম নেবার অধিকার আমার নেই। কেন প্রণাম করবি? তোর জন্য আমি কি করতে পেরেছি মা? এই তুমি কি বলছো বাবা? ইস, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে, আর তোকে ওরা। না মা, না, তুই আমার সঙ্গে গায়ে ফিরে চল। না, আমি গায়ে ফিরে যাব না। ছোট মা। কি করবে তোর ছোট মা? তোকে বাড়িতে থাকতে দেবে না? আমি তোর জন্য আরেকটা ঘর ভাড়া করবো। দিন রাত আমি ছাত্র পড়াবো। দরকার হলে আমি 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 হাল নিয়ে মাঠে নামবো। আমি এখানে বেশ ভালোই আছি। হ্যাঁ, তোর কাকিমাও সেই কথা বললো। তুই ওর মেয়ের মতো সুখে আছিস, শান্তিতে আছিস, বন্ধুদের সঙ্গে সিনেমায় গেছিস। আয়, হাত মুখ ধুয়ে শাড়িটা পাল্টে নে মা, আমি তোকে নিয়ে যাব। না বাবা, আমি এখানে বেশ ভালোই আছি। যারা আমাকে গালাগাল দেয়, বকে, এই জর্গা নিয়ে কাজ করতে বলে, তারা যেই হোক, আমার মা তো নয়। কি দরকার ছিল তোর বুড়োকে তার মেয়ের কাছে নিয়ে যাওয়ার? বুড়ো তো আমার কথা বিশ্বাস করে চলে যাচ্ছিল। আমি চলে যাবো বৌমা, আমি চলে যাব। আমি আবার আসবো 1 মাস পরে এসে আমি তোমায় 400 টাকা দিয়ে যাবো। অভাগী সিনেমা দেখতে গেছে বলে যে 100টা টাকা নিয়েছিলে তা মাস্টারমশাইকে দিয়ে দাও। না না বাবা, না, টাকা ফেরত দিতে হবে না। অভাগী সিনেমা না দেখলো তার বাপ তো দেখেছে, দাম দিতে হবে না। বাবা নিমাই, সেই ছোটবেলায় গ্রামে বসে আমি তোমাকে যে শিক্ষা দিয়েছিলাম, এই শহরে এসে সে কথা মনে রেখে তুমি আমাকে যে গুরু দক্ষিণা দিলে বাবা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই গুরু দক্ষিণার কথা আমি ভুলবো না বাবা, কোনোদিনও ভুলবো না। তোমাদের পরিবার
আমার অনেক উপকার করেছে বাবা। আরেকটা যদি ছোট্ট উপকার করতে। মাস্টারমশাই, আজকের দিনটা আমার মেয়েটাকে একটু বিশ্রাম দাও না বাবা। না 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 না, তোমাদের কোনো ভয় নেই। আমি গায়ে ফেরার আগে অভাগীর হয়ে তোমাদের সংসারে সব কাজ করে দিয়ে যাব। তোমাদের ঘর ঝাঁট দেওয়া, বাসন মাজা, কয়লা ভাঙা, আর ও চটিটা পরে তুমি তো কাল অফিস যাবে। ও ও তোমার চটি, তোমার বইয়ের চটি, তোমার ছেলেপুলের চটি সব আমি পালিশ করে দেবো। এই কাপড়ের খুঁটটা এক অসহায় বাপের চোখের জলে ভিজে আছে, এমন করে পালিশ করে দেবো সব চকচক করবে। দাও 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 দাও। মাস্টারমশাই, মাস্টারমশাই, দাও, আমি পালিশ করবো। কি করছেন আপনি? আমি পালিশ করবো, মাস্টারমশাই, আমি মাস্টারমশাই। পালিশ করবো। আপনি কি করছেন? আমার চটিতে আপনি হাত দিতে যাচ্ছেন? আপনার চটিতে উনি হাত দিচ্ছেন, এটি যখন আপনার এত আপত্তি, আপনার বউ যখন আপনার সামনে বসে আপনার শিক্ষা দীক্ষা রুচি বিবেকের উপর একের পর এক চটির আঘাত করছিল, আপনি চুপ করে বসেছিলেন কেন? বাবা, তুমি যাও, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ মা, না না না, তোর জন্য কেন চিন্তা করবো? আমি তো নিজের চোখে দেখে গেলাম এরা একখানা একখানা করে কাঠ তো চিতার জন্য সাজাচ্ছে। এখন শুধু গায়ে বসে সেদিনের অপেক্ষা করা। বাবা নিমাই, আমি তো সামনের মাসে আবার আসবো টাকা দিতে। ততদিন যদি এই হতভাগী অপেক্ষা করতে না পারে, ওর মৃত্যুর খবরটা আমায় জানাবে তো বাবা? বলো না, জানাবে তো? বলো না, জানাবে তো? বলো, ওর মৃত্যুর খবরটা আমায় জানাবে তো বাবা? বৌমা, ও বৌমা, ওই খবরটা বুড়োকে জানাবার জন্য তোমার যা খরচ হবে, ওই টেলিগ্রামে খরচ আমি তোমাকে এখনই দিয়ে যাচ্ছি। আমি তো জানি তোমরা শহরের লোকেরা টাকা ছাড়া কিচ্ছু বোঝো না, কিচ্ছু। ধরো টাকা, ধরো টাকা, দাও, ধরো ধরো ধরো। গা ছেড়ে ওর কাঁদতে কাঁদতে চলে আসার দৃশ্যটা আমি দেখেছি। এখন এই শ্মশান থেকে তোকে আর এক শ্মশানে নিয়ে যাবার দৃশ্যটা আমি দেখবো। ভাববো তোমার কাছে ওই 100 টাকার বিনিময়ে সিনেমা দেখছি, সিনেমা দেখছি, আমি সিনেমা দেখছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।